নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন হলো আমি কোনো নতুন ব্লগ করছি না, কারণ জানোই তোমরা মাঝে মধ্যে যখনই করেছি বলেছি যে আমার মেয়ের ফাইনাল এক্সাম চলছিল। তা এক্সাম তো যাই হোক শেষ হয়ে গেছে। তারপরে আমার শরীরটা বিশেষ একটা ভালো নেই, আর সেইভাবে আমি রান্না বান্নাও করছি না বা বেরোচ্ছি না বাইরে, সেই জন্য আমার ব্লগটা করা হচ্ছে না। তা আজকে সানডে, আজকে তো কিছু করতেই হবে, যদিও কালকে ডাক্তার দেখিয়ে এসেছি, ওষুধ চালু হয়েছে। তা আজকে একটু তো কিছু করতে হবে। চলো শুরু করি। আর তোমরা যারা দেখো আমার ব্লগগুলো, যদি ভালো লাগে লাইক, কমেন্টস আর শেয়ার করো। আর তার আগে একটা ব্যাপার, যেটা হচ্ছে সাবস্ক্রাইব করে দেবে। আমি চেষ্টা করব ডেলি নতুন করে ব্লগ দেওয়ার। এর মধ্যে যদি শরীর ভালো না থাকে হয়তো কোনো সময় স্কিপ হতে পারে। তো চলো আমার ডেলি লাইফস্টাইলে শুরু করছি। সকালের চা রেডি হয়ে গেল, এবার এই গরম গরম চা খাবো। এইদিকে ভাতও চাপিয়ে দিয়েছি, ভাতটা হতে লাগুক, সঙ্গে সঙ্গে পটল ভাজা হচ্ছে। আর এটা মাংসর মশলা রেডি করছি। সবাই যেরকম মাংস মশলা দেয় আমিও সেটা নর্মালি মাংসর মশলা, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মাটনটাকে ভালো করে ধুয়ে, আমি একটু গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলো মাটন রেডি। আর এইদিকে ডালও আমার রেডি হয়ে গেছে। ডালটা আমি একটু সাম্বার স্টাইলে করেছি। এবার সন্ধেবেলায় চলে এলাম, সসেস রেডি করব। আমি ফ্রোজেন সসেস নিয়ে আসি, সসেসগুলোকে ভালো করে ছোটো ছোটো পিস করে নিলাম। তোমরা অন্য কিছু চাইলেও করতে পারো সসেস দিয়ে। তারপরে এই আমুল বাটার দিয়ে সসেসগুলোকে আমি একটু ফ্রাই করব। এইটা খুব ইজি রেসিপি, চটজলদি হয়ে যায় এবং খেতেও ভালো লাগে। বাটারটা ভালো করে গলে গেলে পর সসেসগুলো একে একে সব দিয়ে দেব। দিয়ে অল্প আছে একটুখানি নাড়াচাড়া করে নেবো, খুব ডিপ ফ্রাই করবো না, হালকা হালকা করে নেব। আর এর মধ্যে আমি দেব একটু হচ্ছে গোলমরিচ, গোটা গোলমরিচও থাকবে, এবার গুঁড়োও থাকবে, দুরকম মেশানো, যেটা মুখে পড়লে একটু ভাল লাগে গোটা গোলমরিচটা। আর তারপরে এটা একটু নাড়িয়ে নেওয়ার পরে অরিগানো দেবো, কিন্তু অরিগানোটা আমার স্কিপ হয়ে গেছে, তখন আমি ভিডিওটা করিনি। তারপর মজরেলা চিজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস, আমার সন্ধ্যেবেলা স্ন্যাক্স আজকের মতন এতটাই। তো বন্ধুরা, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, আর চেষ্টা করব নতুন কোনো কন্টেন্ট নিয়ে আসা।